আর দেখুন লেচিটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা দুর্দান্ত লাগছে। আর দেখুন কত সুন্দরভাবে লেচিটা তেল থেকে ভেসে এসেছে। আর দেখুন লুচিটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালারফুল লুচি। আর সাধারণত বন্ধুরা লুচি তো বানিয়ে খেয়েছেন, আজকে একদম ভিন্ন স্বাদের করে লুচিটা বানাবো। আর তার সঙ্গে থাকবে পনিরের আলুর তরকারি, আর একদম জমিয়ে খেতে পারবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। কালারফুল লুচিটা বানাবার জন্য নিয়েছি আমি 200 গ্রাম ময়দা। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তো ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি লবণ, আর দিয়ে দেবো আমি সাদা তেল 3 চামচ। এবার আমি সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিব। তো তেলটা ভালো করে আমি ময়াম দিয়ে দিয়েছি ময়দার সঙ্গে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব মেখে। তো বন্ধুরা, রোজ রোজ যদি উটি কিংবা পরোটা খেতে মন না চাইলে খুব সহজেই কিন্তু এই কালারফুল লুচিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ি পরিবারের জন্য। আর বানানো খুবই সহজ। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন। তো ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি, শক্ত করে মেখে নিয়েছি, যেরকম আমরা উটি খাই সেইভাবে করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি পনিরের তরকারিটা করে নেব। তার জন্য উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। আর কড়াই দিয়ে দেবো আমি সরষের তেল। পনিরের তরকারিটা করবার জন্য আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি, আর জল গরম করেছিলাম আমি, আর তার সঙ্গে লবণ জল দিয়েছিলাম, আর পনিরটাকে ডুবে রেখেছিলাম, মানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। টক ভাবটা যে থাকে যে পনিরের মধ্যে সেটা কিন্তু কেটে যাবে। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে। আর সামান্য একটুখানি দেবো লবণ, আর খুব সামান্য একটুখানি দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে পনিরটাকে ভেজে নেব নাড়াচাড়া করে। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আর খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে করে হালকা করে ভেজে নিতে হবে পনিরটাকে। তো হয়ে গেছে, তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, লবঙ্গ আর এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি হাফ চামচ, আর 2টো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। পনির ভাজা ওই তেলে আমি দিয়ে দেবো ফোড়নগুলো। আর 1 চামচের মতো নিয়েছি আদা কুচি। আদা কুচি আর ফোড়নগুলো আমি ভেজে নেব একটুখানি তেলের মধ্যে। আর 3টা নিয়েছি মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সিদ্ধ করে নিয়েছি আলুটাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এবার আমি সিদ্ধ আলুগুলোকে একটুখানি ভেজে নেব। তো সিদ্ধ আলুটাকে আমি ভেজে নিয়েছি। হাফ চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আলুটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি আমি কষিয়ে নেব। তো পনিরটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি জলটা ফুটিয়ে নিব। খুব সুন্দর করে আমি রান্নাটা করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি সব শেষে। আর একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি খুব একটা ঝোল এখানে ভাত তৈরি করব না, একদম মাখো মাখো করে নিতে হবে, তবে কিন্তু লুচির সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। তো মিলামিশার পনিরের তরকারি আমার একেবারে রেডি। তো হয়ে গেছে, নামিয়ে নেব।
যেহেতু আমি কালারফুল লুচিটা বানাচ্ছি তার জন্য আমি কালার করে নেব। দুটো বাটি নিয়েছি, 1 চামচ করে নিয়ে নেব ময়দা দুটো বাটিতেই। এবার আমি সামান্য একটুখানি দিয়ে দিব গ্রিন ফুড কালার, আর এই বাটিতে দিয়ে দিব আমি 8 ফুড কালার। তোমরা চাইলে বন্ধুরা একটা কালার তৈরি করে নিতে পারো, আমি এখানে দুটো কালারের তৈরি করব। এবার আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব। আর খুব বেশি পাতলা করে গুলবো না, একটুখানি ঘন করে গুলে নিতে হবে। আর একটুখানি আমি জল দিয়ে দিব, সামান্য একটুখানি। এবার আমি গ্রিন কালারটা আমি গুলে নেব। আর একইভাবে করে গুলে নেব। তা আমার দুটো কালারের একেবারে রেডি। এবার আমি লুচিটা তৈরি করে নেব। তো ময়দাটা আর একটুখানি আমি মুছে নেব। তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এবার আমি সামান্য একটুখানি ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব। তো লেচিটা আমি একটু মোটা করে বেলে নিয়েছি। তা আমি একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালাটা আমি উল্টো করে নিয়েছি। এবার উল্টো থালার মধ্যে লেচিটাকে দিয়ে দিব। তো বন্ধুরা লেচিটা কিন্তু পুরোপুরি বেলানো হয়নি, তো আর একটুখানি আমি এই ঝাঁঝরা থালার মধ্যে নিয়ে বেলে নেব। তো এইভাবে করে থালাটা কিন্তু ঘুরে ঘুরে একটুখানি বেলে নিতে হবে। আর লেচিটা কত বড় করবেন বন্ধুরা সেটা কিন্তু নিজেদের পরিমাণ মতো করেই বানিয়ে নেবেন, বড় ছোট নিজেদের পছন্দ মতো করে। তো এইভাবে করে আমি বেলুনি দিয়ে বেলে নিয়েছি লুচিটাকে। এবার থালাটা উল্টে দিব। আর দেখুন কত সুন্দরভাবে ডিজাইনগুলো এসছে। তো একটা আমি কলার ডেটার ব্রাশ করে নিয়েছি। এবার আমি গ্রিন কালারটা এই থালার মধ্যে এভাবে করে লাগিয়ে নেব। আর এভাবে করে কিন্তু ব্রাশ করে নিতে হবে। আর এই লেচিটা বানানো এতটাই সহজ বন্ধুরা, যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে। ভালো করে আমি ব্রাশ করে নিয়েছি। এবার আমি থালাটা উল্টে দিব। এবার আমি লেচিটাকে ধরে এভাবে করে তুলে নেব। আর খুব সাবধানে ধরে এভাবে করে উঠাতে হবে লেচিটাকে। আর দেখুন লেচিটার কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা দুর্দান্ত লাগছে দেখতে। তো বন্ধুরা একটা করে কিন্তু বেলে নিতে হবে আর তৈরি করে নিতে হবে লেচিটাকে। আর তারপরে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা একদম হালকা গরম করে নিতে হবে। এবার লেচিটাকে ছেড়ে দেব। এবার লেচিটাকে এভাবে করে তেল ছিটিয়ে দিব গায়ের মধ্যে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে আসবে, তেল থেকে ভেসে আসবে। আর দেখুন কত সুন্দরভাবে লেচিটা ফুলতে শুরু করে দিয়েছে। তো খুব বেশি আঁচ করে ভাজবেন না লেচিটাকে। আর দেখুন লেচিটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা দুর্দান্ত লাগছে। আর দেখুন কত সুন্দরভাবে লেচিটা তেল থেকে ভেসে এসেছে। তো এবার আমি লেচিটাকে উল্টিয়ে দিব। তো লেচিটাকে আমি ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে লেচিটা, কতটা পারফেক্ট হয়েছে। তো একইভাবে লেচিটাকে আমি বেলে নেব অল্প ময়দা দিয়ে। আর খুব বেশি ময়দা দিয়ে এখানে বেলার দরকার নেই, অল্প করে ময়দা দিয়ে বেলে নিতে হবে।
তো মোটা করে আমি লেচিটাকে বেলে নিয়েছি। এভাবে আমি ঝাঁঝরা থালার মধ্যে, উল্টো থালার মধ্যে বসিয়ে দিলাম লেচিটাকে। তার একটু আমি বেলুনি দিয়ে বেলে নেব, একটুখানি পাতলা করে নেব। আর একটুখানি এভাবে করে চেপে চেপে কিন্তু করতে হবে, তাহলে কি হবে, ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো লুচিটাকে আমি এভাবে বেলে নিয়েছি। এবার আমি থালাটা উল্টে দিলাম। এবার আমি রেড ফুড কালারটা দিয়ে ভালো করে এভাবে করে ব্রাশ করে নেব। তো ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে থালাটা উল্টিয়ে দিব। এবার লেচিটাকে উঠে নেব। আর তোলার সময় একদম সাবধান করে একটু তুলতে হবে। আর দেখুন লেচিটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, একটা করে লুচি এভাবে করে তৈরি করে নিতে হবে আর ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর লেচিটার মধ্যে এভাবে করে কিন্তু তেল ছড়িয়ে দিতে হবে খুন্তিটা দিয়ে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে আসবে তেল থেকে। আর দেখুন তেল থেকে কিন্তু ভেসে শুরু করে দিয়েছে ফুলতে, আর কি সুন্দরভাবে লেচিটা ফুলছে দেখুন। এবার আমি লেচিটাকে উল্টিয়ে দিব। আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু লুচিটা ফুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো হয়ে গেছে, তুলে নেব। তো সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে কালারফুল লুচিগুলো। তো নিরামিষ পনিরের তরকারি আর লুচি একেবারে আমার রেডি। আর দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। তো বন্ধুরা, অনেকে বন্ধুরা আছে কি লুচি খেতে পছন্দ করে না, তো একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। কতটা দুর্দান্ত হয়েছে লুচিগুলো। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, সবগুলো লুচি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে। আর দেখুন ডিজাইনগুলো যে করেছি কতটা সুন্দর লাগছে দেখতে। যার খিদে নেই বন্ধুরা, তারও খিদে কিন্তু পেয়ে যাবে অনায়াসেই। আর দেখুন কতগুলো সুন্দরভাবে লুচিগুলো ফুলেছে, কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখতে। একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। একবার যদি তৈরি করে না খেলে বন্ধুরা, এর লুচি খাওয়ার কিন্তু স্বাদটা পাবেনই না। কতটা দুর্দান্ত হয়েছে আর একেবারে সফট। আর দেখুন কতটা নরম তুলতুলে। সবগুলো কিন্তু লুচি খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর তার সঙ্গে যদি বন্ধুরা নিরামিষ যদি পনিরের তরকারি থাকে, তাহলে কোনো কথাই নেই। সকালে বলো কিংবা রাত্রে ডিনারে বলো, পুরো জমিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে খাবো আর সবাই মিলে চলে এসেছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, দুর্দান্ত লাগছে খেতে, বলার কিছুই নেই, এত সুন্দর লাগছে কি বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। যদি সকালে বন্ধুরা জলখাবারের যদি পাওয়া যায়, তাহলে কোনো কথাই নেই, একদম মন প্রাণ দুটোই ভরে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরে থাকবে। দারুণ হয়েছে, এটা অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা। একবার নাহলেও আমাদের মতো খেয়ে বানিয়ে বাড়িতে দেখবেন।
তো বন্ধুরা আমার মতো করে কালারফুল লুচিটা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আর সকলে কিন্তু দারুণ পছন্দ করবে বাড়ি পরিবার। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।